বাংলার রাজনীতিতে আজকে সবাই মেতে উঠেছেন বিবেক বন্দনায়। এর পাশাপাশি আরো রয়েছে অনেক গুরুত্বপূর্ণ খবর জাতীয় আন্তর্জাতিক স্তরে। সবটা নিয়েই আমি বিজয়তা শুরু করছি খবরের কোলাজ। একেবারেই অন্য ভূমিকায় দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাতে কলমে বুঝিয়ে দিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে কি করতে হবে বাংলার ডিজিটাল যোদ্ধাদের। গত অক্টোবর মাসে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচিতে শুরু করেছিলেন অভিষেক। তবে এবারের নির্বাচনে তৃণমূলের প্রচারের ক্ষেত্রে বিজেপিকে জবাব দেওয়ার জন্য ডিজিটাল যোদ্ধারা যে বড় ভূমিকা নেবে সেটাই ধরা পড়ল আজ অভিষেকের গল্পে। এবং যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা, বিভ্রান্তিকর প্রচার, ভিডিও, তথ্য ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে, তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে। টাকা নেই, অর্থবল নেই, কেন্দ্রীয় এজেন্সি নেই, ইলেকশন কমিশন নেই, প্যারামিলিটারি ফোর্স নেই, কিন্তু আছে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন সারা দিন। আমি সকলকে অনুরোধ করব যে আগামী 100 দিন, আজকে জানুয়ারি মাসের 12 তারিখ, এই মাসে আর 18 দিন, আর ওদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 100 থেকে 110 দিন আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না। বিক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে ইরান। রাতভর রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানির জনতা। চলছে গুলি, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে 1000 মানুষের। মৃতদেহ লোপাটের অভিযোগও উঠছে, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ব্ল্যাক আউট করা হয়েছে অনেক শহরে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কি এবার চাপ বাড়াবে আন্তর্জাতিক মহলে? নমস্কার, নিউজপোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। 3 বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়েছে ইরানের সরকার। চলছে ব্যাপক দমন পীড়ন, কিন্তু কেন এইভাবে আছড়ে পড়লো জনরোষ তা জানলে চমকে উঠবে। চলো দেখে নি ঠিক সেই প্রতিবেদনটি। আইপ্যাক কাণ্ডের নয়া মোড়, যা হবার ছিল তাই হলো। বৃহস্পতিবারে আইপ্যাকে ইডি হানা নিয়ে যা হয়েছে তা নিয়ে যেন অপেক্ষা করতে নারাজ ইডি। শুক্রবার হাইকোর্টে শুনানি না হওয়ায় সোমবারই সুপ্রিম কোর্টে পৌঁছে গেল ইডি। ঘটনায় সিবিআই তদন্ত চায় ইডি। নমস্কার, নিউজপোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। 2 মামলাতেই অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতায় পুলিশ কমিশনার মনোজ বর্মার। ইডির অভিযোগ, তল্লাশির সময় তদন্তে বাধা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা যায়নি। চলুন দেখে নিই সেই প্রতিবেদনটি। ভারত আমেরিকার সম্পর্কে কি বরফ গলানোর ইঙ্গিত? কূটনৈতিক টানাপোড়ে, বাড়তি শুল্ক আর ঝুলে থাকা বাণিজ্য চুক্তির মধ্যেই ফের উঠে এলো মোদি ট্রাম্পের বন্ধুত্বের কথা। ভারতে আসা নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর স্পষ্ট করলেন, ভারতের সঙ্গে সম্পর্ক আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যাক্সোসিলিকা জোটের ভারতে যোগদানের সম্ভাবনা, ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর, সব মিলিয়ে প্রশ্ন একটাই, বন্ধুত্বের বার্তা কি বাণিজ্য চুক্তির পথ খুলবে? নমস্কার, নিউজপোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি সম্পর্ক এতটাই দৃঢ় হয় তাহলে কেন এখনো চূড়ান্ত হয়নি বাণিজ্য চুক্তি? চলুন দেখে নিই সেই প্রতিবেদনটি। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। 1 শতাব্দীরও বেশি আগে যুব সমাজকে জাগিয়ে তুলতে এই বার্তায় দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। নমস্কার, নিউজপোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। শক্ত শরীর, দৃঢ় মন আর নির্ভীক হৃদয় ছাড়া যে আত্মশক্তির বিকাশ অসম্ভব, সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। স্বামীজির 163তম জন্মবার্ষিকীতে সেই দর্শনকে সামনে এনে বিশেষ ভিডিও প্রকাশ করলো কলকাতার নাইট রাইডার্স। চলুন দেখিনি সেই ভিডিওটি। খবরের কোলাজ আপনাদের কেমন লাগলো তা জানাতে লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন আর দেখতে থাকুন নিউজপোল বাংলা। নিউজপোল বাংলা, খবর।